হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটি সুন্দর রেসিপি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঝটপট কীভাবে মাটন রান্না করে ফেলা যায় সেটাই শেয়ার করবো আজ তোমাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করব। ভিডিওটি দেখার পর বুঝবে তোমরা যে আমি কিন্তু খুব একটা বেশি কিছু জিনিস ব্যবহার করিনি। তো চলো বন্ধুরা, আজকে নিয়ে নিয়েছি মাটনটা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রাখিনি, কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি। তারপরে উনানের উপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু অল্প ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য লবণ। ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেওয়ার পরে সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, শুকনো লঙ্কা। সুন্দর করে এটা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লাল মির্চ, সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু মাংসটা দিতে হবে, নাহলে কিন্তু মাংসটা থেকে কাঁচা মশলার গন্ধ বেরোবে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু প্রায় রেডি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মাংসটা দেওয়ার পরে মাংসটাকে সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, দেখো মাংস থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে আলুটা খন্তি লেগে ভেঙে না যায়। আলু আর মাংসটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো আমি গরম জল। গরম জল দিয়ে দেবেন পরিমাণ মতো আপনারা। এবার দেখুন আমার মাংসটা কিন্তু পুরো রেডি। ধনেপাতা দিয়ে সার্ভ করলেই আমার রান্না শেষ। কেমন লাগলো রান্নাটা? অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা।